তোমায় ভালোবেসেছি প্রভু, তোমায় জীবন দিয়েছি। আমি পাপের পথে আর ফিরব না কোনোদিন। আমি পাপের পথে আর ফিরব না কোনোদিন। তোমায় ভালোবেসেছি প্রভু, তোমায় জীবন দিয়েছি। প্রিয় শ্রোতা বন্ধু, প্রভু যিশুর নামে আন্তরিক শুভেচ্ছা জানাই। আবাস্তাম্বুর স্বর্ণ দ্বীপবৃক্ষ, এই স্বর্ণ দ্বীপবৃক্ষকে যাজকদের জন্য একটি চিরকালীন সাক্ষ্য রূপে দেওয়া ছিল যে তারা স্বাভাবিক আলোতে চলবে না, কিন্তু ঈশ্বরের কাজ করার জন্য ঈশ্বর প্রদত্ত আলোতে কাজ করতে হবে। স্বাভাবিক আলোতে চলতে চাইলে তাদের আবাসতাম্বুর বাইরে আনতে হবে, আর যে মুহূর্তে তারা আবাসের বাইরে আসবে তারা আর আবাসের অপূর্ব জিনিসগুলি দেখতে পাবে না। তারা পক্ষ প্রসারিত করুক, করুণার সিংহাসন, ধূপবেদী দেখতে পাবে না। স্বাভাবিক আলোতে চললে আর পবিত্র ও মহাপবিত্র স্থানের দর্শন পাবে না। ঈশ্বরের কার্যকারী যারা তার পবিত্র স্থানে কাজ করেন, খ্রিস্টকে প্রচার করেন, অথচ পবিত্র আলোতে চলেন না, মানবীয় জ্ঞান বিবেচনায় চলতে থাকেন, তারা করুক খ্রিস্টকে আর দেখতে পান না। স্বাভাবিক আলো এত উজ্জ্বল, চোখ ঝলসানো ও তীব্র যে তাতে কুমারীর গর্ভজাত, অথচ ঈশ্বরের পুত্র মানবে দ্বারা জাত নয়, এসব বুঝতে পারে না। তার দ্বিতীয় আগমন তাদের পক্ষে বোঝা বড় মুশকিল। স্বাভাবিক আলো বিভিন্ন মত সৃষ্টি করে, কারণ কেন প্রবৃত্তি দ্বারা আত্মিক আধার সৃষ্টি হয়। যে মুহূর্তে বিশ্বাসী খ্রিস্ট জীবনযাপন, প্রভুর সেবা জ্ঞানরূপ স্বাভাবিক আলোর দ্বারা বিচার করে, তখন সে অন্ধকারের মধ্যে চলতে থাকে। মথি 6:23 লেখা আছে, কিন্তু তোমার চক্ষু যদি মন্দ হয় তবে তোমার সমস্ত শরীর অন্ধকারময় হইবে। অতএব তোমার আন্তরিক দীপ্তি যদি অন্ধকার হয়, সেই অন্ধকার কত বড়। এই দ্বীপবৃক্ষ তেল দ্বারা জ্বলত, যা যাত্রা পুস্তক 27:20 লেখা আছে, আর তুমি ইসরায়েল সন্তানগণকে এই আদেশ করিবে যেন তাহারা আলোর জন্য উখলিতে প্রস্তুত জিত তৈল তোমার নিকট আনে, যাহাতে নিয়ত প্রদীপ জ্বালানো থাকে, তেল দিয়ে অভিষেক এবং পবিত্র আত্মার দ্বারা অভিষেক। তেল হচ্ছে পবিত্র আত্মার প্রতীক, কেননা সত্যই তোমার পবিত্র দাস যীশু, যাহাকে তুমি অভিষিক্ত করিয়াছ, তাহার বিরুদ্ধে হেরোদ ও পন্তীয় পিলাত জাতিগণের ও ইসরায়েল লোকদের সঙ্গে এই নগরে একত্র হইয়াছিলেন। প্রেরিত 4:27। দ্বীপবৃক্ষ খ্রিস্টের ছবি এবং মণ্ডলী দ্বীপবৃক্ষের ছবি। প্রকাশের বাক্য 1:20। আমার দক্ষিণ হস্তে যে সপ্ত তারা দেখিলে, তাহার নিগুড় তত্ত্ব এবং সপ্ত সুবর্ণ দ্বীপবৃক্ষ এই। সেই সপ্ত তারা ওই সপ্ত মণ্ডলীর দূত, এবং সেই সপ্ত দ্বীপবৃক্ষ ওই সপ্ত মণ্ডলী। দ্বীপবৃক্ষ খ্রিস্টের প্রতীক এবং তিনি পবিত্র আত্মাতে পূর্ণ। তৈলযুক্ত দ্বীপবৃক্ষ পবিত্র আত্মাতে পূর্ণ মণ্ডলী, অর্থাৎ যে মণ্ডলীতে জীবিত খ্রিস্টের সাক্ষ্য আছে। তিনি মণ্ডলীতে পবিত্র আত্মার জন্য অপেক্ষা করতে বলেছিলেন তার শিষ্যদের, কিন্তু মণ্ডলী স্থাপিত হওয়ার পর পবিত্র আত্মার জন্য অপেক্ষা করতে বলেনি, কিন্তু পবিত্র আত্মায় পূর্ণ হওয়ার কথা বলেছেন। আমাদের সর্বদা জ্বলন্ত ও উজ্জ্বল আলো আনতে হবে বা আলো হতে হবে। আলো বা জ্যোতি সর্বদা জ্বালিয়ে রাখার জন্য পবিত্র আত্মার পূর্ণতার প্রয়োজন। যাজকদের যেমন সর্বদা তেল সরবরাহ করার কাজ ও সলতে কাটার কাজ করতে হতো, আমাদেরও সেই রূপ আত্মিক জীবনের উপর দৃষ্টি রাখতে হবে। কিন্তু আমি বলি, তোমরা আত্মার বশে চলো, তাহা হইলে মাংসের অভিলাষ পূর্ণ করিবে না। আমরা যদি আত্মার বশে জীবন ধারণ করি, তবে আইসো আমরা আত্মার বশে চলি। অনর্থক দর্প না করি, পরস্পরকে জ্বালাতন না করি, পরস্পর হিংসাহিংসি না করি, যেমন গালাতীয় 5:16, 25 এবং 26 তা লেখা আছে। যাজকেরা যেমন সকাল ও সন্ধ্যায় ধূপ দেবার সময় বাতির দিকে নজর দিতেন, তেমনি আমাদের প্রার্থনার সময় খুঁজতে হবে ও সাক্ষ্য দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। এর অর্থ বিশ্বাসীদের সর্বদা পবিত্র আত্মায় পূর্ণ হয়ে চলতে হবে। ঈশ্বরের একজন দাস বলতেন,
আমি নিত্য যতক্ষণ না পবিত্র আত্মায় পূর্ণ হই ততক্ষণ প্রভুর চরণে অপেক্ষা করতে থাকি। দিব্যবৃক্ষ হচ্ছে ঈশ্বরের বাক্য। এটি খ্রিস্টের একটি অন্যতম নাম। তোমার বাক্য আমার চরণের প্রদীপ, আমার পথের আলোক, যেমন গীতকার 119 গীতে তার 105 পদে বলেছেন। আর ভাবালীর বাক্য দৃঢ়তর হইয়া আমাদের নিকটে রহিয়াছে। তোমরা যে সেই বাণীর প্রতি মনোযোগ করিতেছ তাহা ভালোই করিতেছ। তাহা এমন প্রদীপের তুল্য, যাহা যে পর্যন্ত দিনের আরম্ভ না হয় এবং প্রভাতীয় তারা তোমাদের হৃদয়ে উদিত না হয় সে পর্যন্ত অন্ধকারময় স্থানে দীপ্তি দেয়। 2 পিতর 1:19 পদে তা লেখা আছে। পৌল মনে করিয়েছেন ফিলিপিও 2:15-16 পদে, যেন তোমরা অনিন্দনীয় ও অমায়িক হও। এই কালে সেই কুটিল ও বিপদগামী লোকদের মধ্যে ঈশ্বরের নিষ্কলঙ্ক সন্তান হও, যাহাদের মধ্যে তোমরা জগতে জ্যোতির্গণের ন্যায় প্রকাশ পাইতেছ, জীবনের বাক্য ধরিয়া রহিয়াছ। ইহাতে খ্রিস্টের দিনে আমি এই শ্লাঘা করিবার হেতু পাইব যে আমি বৃথা দৌড়ি নাই, বৃথা পরিশ্রম করি নাই। যাজকরা যেমন সকাল ও সন্ধে প্রদীপ পরিষ্কার করতেন তেল ও সলতা দিয়ে, আমাদেরও নিজেকে পরিষ্কার রাখতে হবে প্রত্যেকটি মুহূর্তে। প্রভু তিনি তার বাক্যে আমাদের আশীর্বাদ করুন। পিতার সাথে তোমাকে ধন্যবাদ দিই যে তুমি আরেকবার আমাদের স্মরণ করালে, যেন প্রভু আমরা প্রতিনিয়ত তোমার সাক্ষাতে পবিত্র আত্মায় পূর্ণ থাকি, নিজেদের পরীক্ষা করি এবং নিজেদের জীবনকে যেন পরিষ্কার করতে পারি, যেমন যাজকেরা দিব্যবৃক্ষকে এবং তার প্রদীপ তারা পরিষ্কার করত। তুমি আমাদের অনুগ্রহ দাও যেন তোমার জন্য আমরা পৃথিবীতে আলো ছড়িয়ে দিতে পারি। প্রার্থনা প্রভু যিশু নামে চাই, আমেন। প্রভু তোমায় জীবন দিয়েছি, আমি পাপের পথে আর ফিরব না কোনদিন। আমি পাপের পথে আর ফিরব না